জাহান্নামর কঠিন আগুন যেটা আছে ই আগুন আমরা খেয়েও দেখছি এখন চাই জি না। আমরা দেশের কিছু মানছে হইতে আমরা ছোটবেলা আমরা বিবি দাদি এনতেন দেখছি কইস চুলাত একটা স্পিডে আগুন আয় সবুজ রঙর আইয়ার লখন ইয়া আল্লাহ পানি দেও দুজোগর আগুন আইছে তা শুনছিলেন নি আপনারা ওটা কইন নি আপনারা ভাইছিলেন আবৌ হইন দেখা যায় দুজোগর আগুন খসুয়া না দুজোগর আগুন খালা দুজোগর আগুন খালা যার কারণে বিশেষ করিয়া দুজোগর আগুন কোনোদিন খসুয়া হয় না সাদা হয় না লালও না দুজোগর আগুনটা খালা। এর জন্য দুজোগর আগুন আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন কিতা দিয়া ফালে মানে আগুনটারে রেডি করিয়া রাখছেন কিতার দ্বারা আগুনটা জ্বালিত আছে কোন জিনিসের দ্বারা আগুনটার বেশি পাওয়ার বাড়ে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুজোগর আগুন দে ফাত্তর দিয়ে জ্বালিয়া রাখছেন। দুজোগর আগুন ফাত্র আগুন ধরি লিলে ই আগুন জলদি নিবেনি কোন চায় জি না। অন মিরাফিং সাপ তান তো আসন আর অন যেন আগুন জ্বলের ইয়া আগুনের তো খবর কেউ হইতে পারতা না পারবেন জি না। বহুত তো বিজ্ঞান বড় বড় বৈজ্ঞানিকসকল ইয়া শুনছি কেন রিচার্জ করছেন সার্চ করছেন পাইছেন না আগুন হইতে কি হয় খেয়ে কইছেন কেন গ্যাস মনে লিক করছে হ্যাঁ ওটাও হইছ কিন্তু আসলে ইনো খাস আল্লাহর এক ওয়ালির নিশ্চয় তান একটা কেরামতি বা আল্লাহর খাস কোন নিশান আল্লাহর কোন কুদরত যার জন্য এই জায়গার মধ্যে আগুন জ্বলের দেখছেন ইনো ভাত্তরও জ্বলি যার আর আগুন আর ভাত্তরে কতটুক সম্পর্ক অন্য একটা প্রমাণ মিলেন না না কতটুক হিট দেখছেন এই জায়গা কতটুক হিট আমি নিজে দেখছি। এর লাগি আমি এক কিতাবের মধ্যে দেখছি মানুষ মারা যাবার পরে খান্দিতা চকুর পানি কাপড়ের মধ্যে মুসক যদি চকুর পানি যদি আউরি যদি ফালায় মাটির মধ্যে পড়ে জানি আর আব্বা ই খান্দনে আপনার ফায়দা হইতো না। বাবা মারা গেছেন বাবারও আপনি দেখতে পাইতা নাই মা মারা গেছেন আওলাদ মারা গেছেন স্বপ্নে দেখতে পাইতা নাই খান্দিতেওয়ালা বাটে খান্দিতা যাতে আপনার চকুর পানি মাটিত পড়ে না আউরি বেজাগাত পড়ে না। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান ছোট বাচ্চা মারা গেলে নাম রাখো আকিকা দেও তার লাগি দোয়া করো। আসর আর মাগরিবের দরমিয়ানও যেন খাওয়া নিষিদ্ধ এটা আমার জানা মতো কোনো কোরআন কিতাবে নাই। যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুজক সম্পর্কে শুনছেন শোনা মাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা ও আমার সাহাবায়ে কেরামগণ জানিয়া রাখো আল্লাহ কুরআনও জানাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এর বাদে আছে আল্লাযিনা হুম ইউরাউন। আল্লাহ ওয়াইল দুজক যেখানো বড় যেখান কইলাম ইকান বানাইছন ইকানো নিয়া নমাজি অগলরে ফালাইবা কইবা ইয়া আল্লাহ অত নমাজ পড়িয়ার আলিমগলে কইলা নমাজ পড়লে দুজকটা কি বাঁচাই দুজক দেখা যায় বড় গুরুর লাগে ওয়াইল দুজকর লাগি নমাজি নি বলে জি হয় বলে সেই ওয়াইল দুজকের মধ্যে নমাজি অকল গিয়া পড়বা বেশিরভাগ কারণ কি বলে এক গুরু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নমাজ পড়িবা নমাজ পড়তে সময় অলস্যতার সহিত নমাজ জীবনে পড়িবা সেই নমাজটা কিন্তু আল্লাহর দরবারে কবুল নাই। এই নমাজে সে বাঁচতে পারত নাই। আরেক গুরু মানুষ সকলে নমাজ পড়িবা দেখাইয়া নমাজ পড়িবা আমি নমাজি মানুষে কইতা আমি নমাজ পড়ি আমারে মানুষে সেক্রেটারি বানাইবা আমি নমাজ পড়ি আমারে বড় বাজার কমিটির প্রেসিডেন্ট বানাইবা মসজিদের প্রেসিডেন্ট বানাইবা আমি নমাজ পড়ি আমারে প্রতিনিধি কইবা নমাজ পড়ি মানুষে বালা খানি দিবা। এইভাবে নিয়ত নিয়ে যারা জীবনের মধ্যে নমাজ পড়িবা অতএব নমাজ পড়তে সময় দেখাইয়া নমাজ পড়িবা অলস্যতার সহিত নমাজ পড়িবা সারা জীবন নমাজ পড়িবা তার ফেরাও কিন্তু এর আগে আবার ওয়াইল দুজকের মধ্যে কিয়ামতের দিন জ্বলিবা। নমাজ খাল লাগি কোন চাই খাস আল্লাহর লাগি নারী নমাজ পড়তে সময় খুলুসিয়তের সহিত আল্লাহকে ওয়াস্তে নমাজ পড়তে সময় আল্লাহকে ওয়াস্তে আল্লাহর লাগি আপনার আমার নমাজ পড়িতাম যার জন্য সেই নমাজটা আল্লাহর দরবারে কবুল হইব সেই নমাজটা আল্লাহ কবুল করব। এই নমাজি হল জন্নতি হইবা জন্নত লাভ করবা। যার জন্য আল্লাহর বন্দেগান নমাজ পড়তে সময় ওলা পড়িতাম আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক।
আল্লাহ রসুলে ফরমাইন নমাজ পড়তে মনে করিও তুমি আল্লাহ দেখ রায়, আর আল্লাহ দেখা সম্ভব নাই, যদিও আল্লাহ তো তোমারে দেখরা। আর নমাজ পড়তে আমি একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি নমাজ খান্তা পড়িতাম। এই নিয়ত নিয়া নমাজ খান্তা পড়িও, জীবনে সেই নমাজে কাম দিব। আর যারা দেখাইয়া অলস্যতার সহিত নমাজ পড়িবা, এই নমাজি হল দুজকি হইবা। অলস্যতার নমাজ কিরা? নমাজে খাড়া হইবা, এক পাও সুজা এখন বেহা থাকবো, ইলা হইবা। তরিমা বান্দিবা, ছুটি যা সালাম পিরাইব বেটা ডাইনে দি খান দিতে চাইতো না, জানালা বা সার ওইটা কোনো সুরতারে কোনো সুরত খালি শ্রদ্ধা রুকু দিয়া না আইলে এক গড়ি করলি বা বাড়ালি আদা খালি, বুঝাইছেন? ও যেটা অলস্যতার নমাজ শুক্রবারে না আইলে এক গড়ি করা হইব, দর হইব, বুঝছেন না? ওই যে মানুষ বুঝাইবার লাগি, বাড়ি তো নমাজি তোয়া দেখাইবার লাগি, বেতালে নমাজ পড়ি নাতে ফুয়াও বিয়া দিতাম, ফুড়ি হইতাম না, বউ হইতাম না, বুঝাইছেন নি? ফুড়িও বিয়া দিতাম, বালা দামান হইতাম না, মাঞ্চ নমাজ ও অথা আর এক বাজার আট চলার লাগি, আর এই বাজার বাও নমাজ, বুঝাইছেন নি? ইগইল আলিয়ামিন নমাজ, ইটা নমাজে কোনো কাম দিত না। নমাজ আল্লাহ রাজি করার উদ্দেশ্যে। আর নমাজ পড়তে ইতমেনানের সহিত নিজে নমাজ পড়িয়া কইতা আইজগু নমাজ পড়িছি, আইস বাক্কা সুন্দর, অন্যদিন থেকে বাক্কা সুন্দর হইছে হইয়া হইয়া খালি জীবনে নমাজ সুন্দর হইতো। আর যত নমাজ সুন্দর হইব তত জীবনও সুন্দর হইব, যত নমাজ শান্তির হইব তত জীবন আল্লাহ শান্তির বানাইব। হক সুবহানাল্লাহ। ও নবীজিয়ে কইছেন ওয়াইল দুজখ আল্লাহ ফালাইবা। ও দুই গুরুর যারা দেখাইয়া নমাজ পড়বা আর যারা অলস্যতা দেখাইয়া নমাজ পড়বা, এরার লাগে ওয়াইল দিছ। ও কিয়ামতর দিন মানছে দেখবা, কইবা ইয়া আল্লাহ ই বেটা যত নমাজ পড়ছে, ই বেটা দুজো কি এই নই লাগে হৌ নমাজি যেন দেখাইয়া নমাজ পড়িছিলাম, এও নমাজি যেন ঠগাইবার লাগি নমাজ পড়িছিলাম। যেমন একটা উদাহরণ, আইজ তাকি অনুমান 2006 বা 7 ইংরেজির ঘটনা আমি হইয়ার। গুয়াহাটিত তো এরা আইজ তাকি 12-14 বছর আগে গুয়াহাটিতে আপনারা গেছলা নিশ্চয়। এত ওভারব্রিজ আসলো না, কিন্তু জানিয়া রাখুক ও গুয়াহাটিত একজন আমাদের বরাক বেলির যে কোনো একজন বন্দা গেছেন একটা কাজের জন্য, গিয়া একটা কাজ পাইছেন বলে ওভারব্রিজর ডেইনর বা সাইটর অথা গাডাউনর কাম করতে গিয়ে তাই কন্ট্রাক্টারি পাইছেন, সাব কন্ট্রাক্ট পাইছেন, আর মেইন কন্ট্রাক্টরে তানরে দিছে মিটার হিসাবে কাজ করতাম। কিন্তু সেই মানুষটাই দেখা যায় নমাজও পড়ে, তসবিও মারে, একটা বিল্ডিং রাখছে ভাড়া, সেই বিল্ডিংয়ের মালিকরে কইছে আমি অমুক জায়গাতে একটা কাজ পাইছি, অমুক জায়গার মধ্যে আমি কন্ট্রাক্টারি করি, আর নমাজও পড়ে, খুব তসবিও মারে। মালিকরে সপ্তাহ দিন পরে কইছে বিল পাইছি না, খামলাইন তোর বিল দিতাম, আমারে দেখি 50,000 টাকা দেখবা যায়। ইজাত নমাজ দেখছে, আর নমাজে দেখে 50,000 দিছে। আর বেটায় সময় সময় গড়ের বিল যেগুলো আছে বাড়া খানির বই এটা সব দিলাই রাখে না, কয় না এটা দিলাই মাশাআল্লাহ। আমরা বদরপুরের সাহেব আই গেছেন, মাহবুব সাহেব, কিন্তু 50,000 টাকা যেমনে লইছে, লোয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর বান্দা কি করছেন, 50,000 লইয়া গুয়াহাটি ছাড়ি আইছেন, তাই হতো একজন নমাজি। এর জন্য বিশেষ করিয়া সেও একজন নমাজি, মাশাআল্লাহ, একজনে 20 টাকা দিছেন। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান জাহান্নামী যারা হইবা, জাহান্নামের মধ্যে তাদের একটা খাদ্য হইব গে ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল লাসিম। মাশাআল্লাহ। আইকা এর জন্য বিশেষ করিয়া ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিব, জাহান্নামী যারা, জাহান্নামের খাদ্য হইল গিয়া জাকুম, একটা গাছ, সেই গাছের হাটাও কইছন, ডালও কইছন, ওটা যখন ফেটো যাইব তুআমুল আসিব, এটা হইল গিয়ে জাহান্নামী হলর খাদ্য। জাহান্নামর খাদ্য হইল গিয়ে ওটা, আর কোনো বালাখানি থাকতো নাই, আর কোনো বালাখানি নাই। এর জন্য জাহান্নাম বড় কঠিন জায়গা। যার জন্য আমি জাহান্নাম সম্পর্কে যতটুকু বিশেষ করিয়া আলোচনা করছি, কোনো গীতা হইল বদ আকিদা, কুফরি আকিদা, ওটা আই গেছে গিয়া। আমরা গতকালকে শুনছি গেছে, আমি বুলি গেছিলাম গিয়া, বুলা আছে না, বুলা হয় বুলা গেছে গতকাল, মেঘে দিছে না মনে তা ওলার যে হয়, গতকালকে যেন বুলা গেছে,
এটা আমাদের সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের এইভাবে বৎসরে একদিন তারা কি করেন, জন্তুগুলা সাজাইয়া আনন, মানে গরুরে সুন্দর করিয়া মালা পরাইয়া সাজাইয়া আনন, আনিয়া গরুর পিঠির মধ্যে বুলা মারন। আর আমরার দেশ কিছু কিছু মুসলমান বাড়িন তো দেখা যায় মানুষে মানুষের পিঠিত খালি বুলা মাড্ডা। ইগু আমরার বিলকুল নাই, আমরার ধর্মে বিলকুল নাই, হারাম। ও বুলা ওগু আমরা খুব তাজা করে তৈছি, খালি বুলা মারলে বেমার কম পড়ে, বুঝাইছেন? বুলা মারলে বেমার কম বনি কইছেন? জি না, বিলকুল অন্য ধর্মর ওথা নিয়ে আমরা মুসলমান হলে বাল্লা এক জিনিস যে গো আমরা হালন করতাম পারি আর না। আজ কন্যা বলে কার্তিক মাসের লাস্ট বা ও দিনও পড়ে গেছে আব্দুল কাদির জিলানির, এক কথা দেখলাম কিছুদিন আগে গেছে গিয়া আব্দুল কাদির জিলানির ওফাতর তারিখ, ও মাসেও গেছে, আমি ফানজিত দেখছি বলে আই আব্দুল কাদির জিলানির ওফাতর তারিখ। এখন ফানজিত দেখছি বা আলিম সাহেব কইসন চূড়া শিরনি করিয়া টান লাগি দোয়া করে, ইটা হইতো না, ই খাম হইতো এক ভাগে ডাইলমুটি হইতো না, বুঝতে পারছি? ই খাম হইতো না, কিন্তু বুলার লাগি আল্লাহ দিলে ঠিক আছে, এদিন বাক্কা খরচ করে নিবে। হাই রে হায়, যেখান আসলে ইসলামিক পকেট পঞ্জিকা যেখান আছে ওখান কিনুন, দাম মাত্র 20 টাকা। মুসলমান আপনি গড়ে কিনিয়া রাখুক, গড় কিনিয়া রাখিয়া রাখুন, ওখান মাঝে মাঝে ফড়কার দিন পাইবা, বিবার দিন ধার্য কর্তা, বালা দিন দেখিয়া সফর খরকা, ইটা আছে বালা বালা জিনিস আছে। কোন ওয়ালির কোন দিন ইন্তেকাল হয়েছে, কোন ওয়ালির কোন দিন তার জন্ম হয়েছে, কোন দিন মানে কোন দিন বিশেষ করিয়া কোন জিনিস রে জমিনের মধ্যে গাড়িলে ফায়দা হয়, জহিরা মালুম আসে কিতাবর মধ্যে দেখলাম বুধবার দিন বেশিরভাগ কোনো বিসি জাতীয় জিনিস গাড়িলে বালা হয়, আর রবিবার দিন ওলা গাছ গাছুড়া লাগাইলে বালা হয় না, রবিবার দিন বিসি জাতীয় জিনিস গাড়িলে বালা হয়, আর বুধবার দিন কোনো গাছ গাছুড়া ওটা লাগাইলে বেশিরভাগ বালা হয়। হ্যাঁ কইবা ইনু শুক্রবার নাই বলে, জি না, এই কিতাব লেখা হলা, যার কারণে শুক্রবারে এবং সোমবার এই দিন আমি ক্লাস ও ছাত্ররারে পড়াইতে সময় দেখছি নুরুল ইজাদ কিতাবুসসওম, ও বাবা দেখলাম 2 দিন রোজা রাখা সপ্তাহ মুস্তাহাব, শুক্রবার আর সোমবার, আর প্রত্যেক মাসের মধ্যে 3 দিন রোজা, 13, 14, 15 এই 3টা দিন রোজা রাখা হইল গিয়া মুস্তাহাব। প্রত্যেক চান্দর 13, 14, 15 যদি কেউ রোজা রাখেন, যার কারণে আর সপ্তাহবারে যদি সোমবার আর শুক্রবার দিন যদি রোজা রাখেন, তাহলে আপনি একটা মুস্তাহাবরে কি করলা, পালন করতে পারলা। এটা নফল ইবাদত, নফল রোজা রাখলে, নফল মাঝে মাঝে রাখলে ফায়দা আছে। কোনো সমস্যা দেখা দিছে লগে লগে 2 রাকাত নফল নামাজ পড়ি লাগবা, নফল নামাজ পড়ি লাগবা। এর জন্য আল্লাহর বান্দাগান ওগুলা জিনিস আমরা মুসলমানদের মধ্যে কিছু দেখা দিছে। আরো শোনা গেল আজ থাকি 1.5-2 মাস আগে একদিন রাত্রিবেলা ভূমিকম্প দিছে না, খুব বড় ভূমিকম্প দিছে। এদিন কিন্তু আমি এল্টোতে আসলাম, বুধ হয়েছি না, থোড়া বুধ হয়েছি, গাড়িতে একটা জাগরা মারছে, আমি ভাবছি তার রাস্তায় টইল মারছে। গাড়িতে থাকতে ফোন আইছে, কই বলে আমি তো গাড়িত, কইলা অত বড় ভূমিকম্প দিছে খবর জানো নানি, বলে না, এতে বুঝা গাড়িত থাকলে বুঝাল বোঝা যায় না, না হাসা বুঝা সামান্য জাগরা বুধ হয়েছে, আমি ভূমিকম্প বুধ হয়েছি না। একজন মানুষ আমার কাছে ফোন করছে রাত 8টার সময়, 8:08 ও সময়ের ইতিমধ্যে কিছুক্ষণ পরে দিলওয়ার হোসেন সাইদের ইন্তেকালের খবর গোটা বিশ্বে ছড়িয়া পড়ল। একজন মানুষে আমারে কইল, আমরার ঘর পাক করিলা ইসলাম ইতা খাইতাম পারমনি। আমারে কয়, আমি কইলাম খেনে, বলে ভূমিকম্প দিলাইছে, বলে নাউজুবিল্লাহ, ইতা তো আমরার ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই, এটা হইল গিয়া সনাতন ধর্মে তাদের শাস্ত্রে আছে, তাদের গ্রন্থে আছে, যার জন্য বিশেষ করে আমরার ভূমিকম্প দিলে সব আমরা খাইতাম পারি, কোনো বাধা নাই। ওই যে শুনছেন খানো বাজারও কুটুম বাড়ি গিয়া অন্য ধর্ম অগু আমরা শুরু করে দিছি, ভূমিকম্প দিলে বুঝি সারা সবজি হলাই দিতে বুঝি, হ্যাঁ ওটা বেমার হয়, আর আমরা ইয়া ওটা আনে ফুরাই, আর আমরার মাঝে হাই রে হায়, আমরা মুসলমান খানো গিয়া ফৌসি আর ভূমিকম্পর জিনিস একটা আমরার লাগে বিলকুল যাইস, আমরার ধর্মে খর খাইতাম খাওয়া কোনো বাধা নাই। আমরার যেগু ক্ষতিকর যেগু ইগু আমরা মান্য, আমরা কই উড়ি রান্দিলা রাত সকালে খাইমো, বাসি হইলে মজা হয়, আমরা খাই না নিলা, কিন্তু বাসি খাইতে না হিসাবে টাইমলি ওক্তে রান্দিতা খাইলাইতা নিয়ম হইল যে একটা আমরার লাগে উপকার,
ইগু না, আমরা আরও যেগু অপকার যেগে ক্ষতিকারক। আমরা দেখা যায় মিষ্টি মানে ফানি লাউবালা লাউ যেটা বাসি করিয়া ফর রক্ত খাইয়ার, 3 নম্বর রক্ত খাইয়ার, উড়িরে আমরা খুব বালা করি বাসি করিয়া বাদর দিন খাইয়ার, যে গিয়া আমরা ক্ষতি করেন না না যায় খাইতাম অক্তে অক্তে সবসময় পাক করে বালা ইলা না খাইয়া আমরা হলা খাইয়া ইলাও ভাইছি আমি বেটা সবরি গলার ছড়ি বেশি ভাই দেখছি আইল গলা আনের কইলাম ইটা কি আমরা এদিন পাইছি এক জায়গাত নাম কইতাম না, কইলাম ইটা কি বলে না আর কিতা কর্ম ও ছড়িও কান বেচিলে টেকা 800,000 পাইমো আর সাইল গলা আনিয়া খাবাইলি মরু তারে বুঝাইছে। এখন দেখছে ইনো 800 আর ইনো 300 ছড়ি মিলি যাব ইকার হলা না, কিন্তু ইখান বুঝবাই তারা একটা সফরি গলা খাওয়াইলে বাচ্চার আর কতটুক আপনার তান সেলের ব্লাড হইল অনেক, মানে ফ্যাটরও ফায়দা, ব্লাডর ফায়দা, ডাক্তারের লাইনে আরও বিভিন্ন মানে এটার মধ্যে প্রোটিন আছে, কতটুক ফায়দা একটা সফরি কলা। এই সরি না খাইয়া আমরা দেখা যায় খালি খাইয়ার খালি শাইল কলা আর চাম্পা কলা, না চাম্পা কলা আর শাইল কলা, যার কারণে আমরা বুঝি আর না আমরা অনেক সময় আর বিপরীত চলি, যার কারণে আমরা মাঝে মধ্যে যদি ওলা জিনিসগুলা যদি আমরা খেয়াল করি যাচাই করি অবশ্যই আমরা ফায়দামন্দ হইব। আমরা না বুঝিয়া না জানি আমরা মাতিতাম না।